الله عليه وسلم قال إنك تقدم على قوم أهل كتاب فليكن أول ما تدعوهم إليه عبادة الله فإذا عرفوا الله فأخبرهم أن الله قد فرض عليهم 5 صلوات في يومهم وليلتهم فإذا فعلوا فأخبرهم أن الله قد فرض عليهم زكاة تؤخذ من أموالهم وترد على فقرائهم فإذا أتوا بها فخذ منهم وتوكل كرائم أموال الناس রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্যই, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় যাকাত। এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে খুতবার ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আজকে 16ই রমাজান। আমাদের সামনে আর কিছুদিন রমাজান মাসের বাকি। রমাজান মাস মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন নিজেদের জীবনের পাপগুলোকে ক্ষমা করার জন্য। এরপরও যারা জীবনে যত পাপ করেছে এ রমাজান মাস পাওয়ার পরও জীবনের পাপ ক্ষমা করতে পারল না, তারা হচ্ছে হতভাগা, তারা হচ্ছে দুর্ভাগা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমরা এই রমাজান মাসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের জীবনের পাপগুলোকে যেন ক্ষমা করে নিতে পারি, আমিন। আমরা আজকের জুমার খুতবার বিষয় আলোচনা করব যাকাত। যাকাত শব্দের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধকরণ, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। যাকাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের 1 বছর পূর্ণ হলে নির্দিষ্ট অংশ যে শরীয়তে নির্ধারিত করা রয়েছে তা হকদারের নিকট পৌঁছে দেওয়া, এটাকেই মূলত যাকাত বলা হয়। আমরাকে যাকাত প্রদান করতে হবে বা যাকাত আদায় করতে হবে যদি আমরা মুসলিম হই। আল্লাহ তাআলা মুসলমানদের উপর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা 43 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা 5 ওয়াক্তের সালাত কায়েম করো, 5 ওয়াক্তের সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিইন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায় করার সাথে সাথে যাকাতকে উল্লেখ করেছেন। একাধিক জায়গায় আল্লাহ তাআলা সালাত আদায় করার সাথে সাথে যাকাতের কথা বলেছেন। তাই যে সমস্ত মুসলমানের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত আদায় করতে হবে। আমরা রমাজান মাসে যাকাতের আলোচনা এই জন্য করি, যেহেতু মানুষ রমাজান মাসেই যাকাত দিয়ে থাকে। অন্য মাসে মানুষ যাকাত বের করে, এটা খুব কম মানুষকেই পাওয়া যায়। কিছু কিছু সাহাবা ইকরামগণ তারা রমাজান মাসে যাকাত বের করতেন। এই কারণে অনেক মুসলিম রমাজান মাসে যাকাত বের করে এবং যাকাত সংগ্রহকারীগণও রমাজান মাসে এসে থাকে। এই কারণে রমাজান মাসে যাকাতের আলোচনা করার প্রয়োজন। তো আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলছেন তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। এই যাকাতের ব্যাখ্যা করতে গিয়ে হাসান বাসরী রাহমাহুল্লাহ বলেন, লা তানফাউল আমালু ইল্লা বিহা ওয়া বিসসালাহ, অর্থাৎ
কোনো আমল উপকারী আসবে না যদি সম্পদের জাকাত বের না করা হয় এবং 5 ওয়াক্তের সালাত আদায় না করা হয়। তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যাতে আপনি পেয়ে যাবেন। হাসান বাসরি রাহমাহুল্লাহ বলছেন, কোনো আমলই উপকারে আসবে না যে ব্যক্তি সালাত আদায় করে না এবং জাকাত দেয় না। যার উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না এবং সালাতও আদায় করে না, তার কোনো আমলই কিয়ামতের মাঠে উপকারে আসবে না। অনেক মানুষ রমাজান মাসে সিয়াম পালন করে কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে না। এই সিয়াম কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না, এ কথা তিনি বলছেন। তাহলে মূলত জাকাত ফরজ করা হয়েছে মুসলিমদের উপর, মুসলিমরা জাকাত বের করে না, এ কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকা। মুশরিকদের জন্য ধ্বংস, তারা তাদের সম্পদের জাকাত বের করে না। তাহলে যারা কাফের মুশরিক তারা জাকাত বের করে না। যারা নিজেকে মুসলিম দাবি করে তাদের উপর জাকাত ফরজ হলে তাদেরকে জাকাত বের করতে হবে, হকদারের নিকট পৌঁছে দিতে হবে। জাকাত গ্রহণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে মুহাম্মদ, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের সম্পদ থেকে আপনি জাকাত গ্রহণ করুন, তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করুন। ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করে দেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। সূরা আত-তাওবা 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের থেকে আপনি জাকাত গ্রহণ করুন। জাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়, মানুষের দেহ পবিত্র হয়, এ কথাও এই আয়াতে বলা হয়েছে। জাকাত গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এটা আমরা আয়াতের মাধ্যমে পেলাম। এরপর আসবো হাদিসের দিকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, এবং যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে এবং যতক্ষণ পর্যন্ত জাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আমি মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাব, এটা আমাকে আদেশ করা হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে তিনি বলেন, ফাইদা ফালু দালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। যেই ব্যক্তি এই 3টি কাজ করবে সেই ব্যক্তি আমার থেকে তার রক্ত এবং তার সম্পদকে নিরাপদ করে নিল। হাদিস সহিহ বুখারী 25 নম্বর হাদিস, সহিহ মুসলিম 36 নম্বর হাদিস, সহিহ বুখারী 2 নম্বর অধ্যায়ের 17 নম্বর পর্বে এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সূরা তাওবার 5 নম্বর আয়াত দিয়ে তিনি পর্ব কায়েম করেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। তারা যদি তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও। এই পর্বে তিনি এই হাদিসটিকে এনেছেন। আমরা 2 নম্বরে জানতে পারলাম যে জাকাত গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। 3 নম্বরে আসব, জাকাত হচ্ছে ইসলামের স্তম্ভের একটি। ইসলামের যে 5টি খুঁটি রয়েছে তার ভিতরে 3 নাম্বার হচ্ছে জাকাত। আমরা জাকাতের মানকে কমানোর জন্য এইভাবে বলি,
কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা জাকাতকে শেষে নিয়ে চলে গেছি। অথচ জাকাত হচ্ছে ইসলামের ৩ নম্বর রুকুন। যে ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করে সেই ব্যক্তি মুরতাদ, সেই ব্যক্তি কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন খলিফা হলেন, তখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর তিনি স্বয়ং যুদ্ধ ঘোষণা করার জন্য বলে দিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যেই ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করতে চায় আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, কারণ আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন সালাতের এবং জাকাতের কথা। তিনি আরো বলেন, রাসূলের যুগে জাকাত দেওয়ার সময় বস্তাও দেওয়া হতো এবং বস্তার রশ্মিও দেওয়া হতো। যে ব্যক্তি বস্তা দিবে কিন্তু বস্তার রশ্মি দিবে না, দড়ি দিবে না, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করব। হাদিস বুখারী, মুসলিম। তাহলে জাকাত অস্বীকার করলে সে ব্যক্তি মুসলিম না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপরে 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, সালাত আদায় করা। 3 নাম্বার, ওয়া ইতাইজ যাকাত, রাসূল 3 নাম্বারে বলেছেন জাকাতের কথা। সালাতের পরে 3 নাম্বার ইসলামের স্তম্ভ হচ্ছে জাকাত। এরপরে ওয়া সাওমে রমাজান, 4র্থ নাম্বারে রমাজান। আমরা যে রমাজান মাসে সিয়াম পালন করছি এটি ইসলামের 4র্থ নাম্বার খুঁটি। এরপরে রাসূল শেষে বলেছেন ওয়া হাজ্জুল বাইত, অর্থাৎ জীবনে কাবা ঘরের একবার হজ করা, হজ ফরজ হলে। সহিহ বুখারী 8 নাম্বার হাদিস, সহিহ মুসলিম 21 নাম্বার হাদিস। তাহলে আমরা জানতে পারলাম ইসলামের 3 নাম্বার স্তম্ভ হচ্ছে জাকাত। এই ব্যাপারে আরো একটি হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআদান আলাল ইয়ামান, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন তখন তিনি তাকে বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন আহলি কিতাবিন, হে মুআজ তুমি যাচ্ছ আহলে কিতাবের নিকট, তারা ইহুদি খ্রিস্টান, তাদেরকে প্রথমে দাওয়াত দিবে। ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ, প্রথমে তাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিবে। আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত এর মানে হচ্ছে তাওহীদ, তাওহীদুল্লাহি ওয়া ইফরাদুহু বিল ইবাদাতি ওয়া তারকুশ শিরকি, আল্লাহর একত্ব, আল্লাহর একত্বকে মেনে নেওয়া এবং ইবাদতকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা এবং শিরিক পরিত্যাগ করা, এই দিকে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে। ফাইদা আরাফুল্লাহ, যখন তারা আল্লাহর পরিচয় জেনে নিবে, ফাআকবিরহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, যখন তারা আল্লাহর পরিচয় জেনে নিবে 2 নম্বরে তাদেরকে দাওয়াত দিবে, দিনে রাত্রে 24 ঘন্টায় তোমাদের উপর 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে, তোমরাকে দিনে রাত্রে 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। ফাইদা ফালু, যখন তারা এটা মেনে নিবে, ফাআকবিরহুম, তখন তাদেরকে সংবাদ দিবে, আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম যাকাতান, তোমাদের উপর, তাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। তুখাদু মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে গ্রহণ করা হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং দুস্থ গরিবদের মধ্যে, ফকিরদের মধ্যে বন্টন করা হবে। ফাইদা আতাউ বিহা, হে মুআজ, তারা যদি এটা মেনে নেয়, তারা যদি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়,
ফাখুদ মিনহুম, তাহলে তুমি তাদের থেকে জাকাত গ্রহণ করবে। ওয়াতাওয়াক্কা কারাইমা আমওয়ালিন নাস, তবে শুনে রাখো জাকাত গ্রহণের সময় মানুষের মধ্য থেকে ভালো ভালো মালগুলোকে শুধু গ্রহণ করবে না, খুব নিম্নমানেরও নিবে না, আর খুব দামি মালও নিবে না, মধ্যম মানের মাল গ্রহণ করবে। হাদিস সহিহ বুখারী 1458 নম্বর হাদিস, সহিহ মুসলিম 31 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1496 নম্বরের শেষে রয়েছে ওয়াত্তাকে দাওয়াতিল মাজলুম, হে মুআজ তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, সেই মাজলুমের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। অর্থাৎ কারুর মাধ্যমে কেউ যদি মাজলুম হয়ে যায়, তাহলে সে যদি আল্লাহর নিকট দোয়া করে, ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। তাহলে আমরা বলছিলাম যে জাকাত হচ্ছে ইসলামের 3 নম্বর খুঁটি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জাকাত দেওয়ার ব্যাপারে বাইত গ্রহণ করেছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আমি আল্লাহর রাসূলের নিকট বাইত গ্রহণ করেছি সালাত আদায় করার জন্য এবং জাকাত আদায় করার জন্য। সহিহ বুখারী 57 নম্বর হাদিস। সময় অতীব সংক্ষিপ্ত, আমি আর কথা বাড়াচ্ছি না, পরের খুতবায় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। কেউ যদি জাকাত না দেয় তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা সোনা চাঁদি জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। ওই মালগুলোকে, সোনা চাঁদিকে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তাদের পিঠ সমূহে, তাদের কপাল সমূহে এবং তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন কিন্তু সেই সম্পদের জাকাত বের করেনি, সেই সম্পদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুজাআন আকরা, মুসিল আলাহু সুজাআন আকরা, চুলবিহীন বিষধর সাপে পরিণত করা হবে, লাহু জাবিবাতান, যার চোখের উপর 2টি কালো দাগ থাকবে। সুম্মা ইয়াখুজু বিলাহজি মাতাইহি, ওই সাপ যেই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয়নি, তার মুখের 2 চোয়াল আঁকড়ে ধরে তার মুখের 2 চোয়ালে কামড় দিয়ে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। হাদিস সহিহ বুখারী 1403 নম্বর হাদিস। আমরা জাকাত কিসে কিসে আদায় করব? সাধারণত সোনা চাঁদি এবং টাকা পয়সা, এগুলো হচ্ছে এক ধরনের সম্পদ যেগুলোতে জাকাত বের করতে হয়। সোনা এবং চাঁদি কারো নিকট যদি 7.5 ভরি সোনা থাকে বা 85 গ্রাম সোনা থাকে, 1 বছর পার হয়ে গেছে, তাহলে তার উপর জাকাত ফরজ। তাকে ওই সম্পদের শতকরা 2.5% হারে জাকাত বের করতে হবে। বর্তমানে 85 গ্রাম সোনার মূল্য আপনি বাজারে জেনে নেবেন, এরপরে শতকরা 2.5% হারে জাকাত বের করবেন। এরপরে চাঁদি, কারো নিকট যদি 595 গ্রাম চাঁদি থাকে অথবা 52.5 ভরি চাঁদি থাকে, 1 বছর পার হয়ে গেছে, তাহলে তার উপর জাকাত ফরজ। তাকে শতকরা 2.5% হারে জাকাত বের করতে হবে।
যতক্ষণ পর্যন্ত, যত বছর পর্যন্ত এই চাঁদি 595 গ্রাম থেকে কমে না আসছে অতদিন পর্যন্ত জাকাত বের করে যেতে হবে। এবং যতদিন পর্যন্ত সোনা 85 গ্রামের নিচে না আসছে অতদিন পর্যন্ত ওর জাকাত বের করে যেতে হবে। যে সমস্ত মহিলা গয়না হিসাবে এগুলো কিনে রেখেছে ব্যবহার করার জন্য, এগুলোর নিসাব আলাদা আলাদা, এগুলোকে যুক্ত করে জাকাত বের করতে হবে, এ কথা হাদিসে বলা হয়নি। কারো নিকট যদি 595 গ্রামের নিচে চাঁদি রয়েছে এবং দেখা গেল যে 85 গ্রামের নিচে সোনা রয়েছে, দুটাকে মিলিয়ে নিসাবে পৌঁছিবে, এরকম করা যাবে না। প্রত্যেকটার আলাদা আলাদা নিসাব রয়েছে। অতএব যতক্ষণ পর্যন্ত নিসাবে না পৌঁছিছে অতক্ষণ পর্যন্ত জাকাত ফরজ না। তবে কেউ যদি ব্যবসার জন্য ক্রয় করে রাখে তাহলে সে যখন টাকার জাকাত বের করবে তখন ওইগুলোকে অর্থাৎ সোনা চাঁদিকে তাকে নিসাবে একসাথে ধরে নিয়ে জাকাত বের করতে হবে। এরপরে আসবো আমরা টাকার জাকাত। টাকার জাকাত বের করতে হবে চাঁদির নিসাব ধরে, এ কথায় ওলামা একরামগণ বলেছেন। ইবনে ওসাইমিন রাহমাহুল্লাহ এই মতটিকেই প্রাধান্য দিয়েছেন যে বর্তমানে টাকা, কাগজের টাকা, এটা হচ্ছে চাঁদির পরিবর্তে এসেছে। অতএব চাঁদির নিসাব ধরে জাকাত বের করতে হবে। অতএব আমরাকে যাদের নিকট চাঁদি অর্থাৎ 595 গ্রাম চাঁদি সমপরিমাণ যদি টাকা তার বাড়িতে থাকে অথবা ব্যাংকে থাকে, বিভিন্ন জায়গায় তার লাগানো রয়েছে, যদি ঋণ দেওয়া থাকে এবং সেটা পাওয়ার আপনি পেয়ে যাবেন, এরকম আপনার কনফার্ম আছে 2-1 মাসের ভিতরে পেয়ে যাবেন, তাহলে এটা আপনারই টাকা। ওই ঋণের টাকাকে আপনার নিজের টাকার সাথে গণ্য করে জাকাত বের করতে হবে। আর যদি পাওয়ার সম্ভাবনা নাই, আপনি কখন পাবেন, 2 বছর পরে না 3 বছর পরে, তাহলে বর্তমানে ওটা আপনার টাকা নয়, ওটার জাকাত বের করতে হবে না। যখন আপনি হাতে পাবেন তখন 1 বছরের জাকাত বের করে দিবেন। আমরা এইভাবে সোনা চাঁদি এবং টাকার জাকাত আমরাকে এইভাবে বের করতে হবে। এরপরে ব্যবসায়ী সম্পদ, আপনি দোকানে বিভিন্ন ধরনের ব্যবসার জন্য মাল ক্রয় করে রেখেছেন। অনেকে জুতার দোকান দেন, অনেকে শোরুমে বাইক মোটরসাইকেল এগুলোর দোকান দেন। এগুলোর 1 বছর পার হলে জাকাত বের করতে হবে। অনেকে জমি ক্রয় বিক্রয় করে, এই জমির টাকা, এই জমির হিসাব করে জাকাত বের করতে হবে, কারণ এগুলো হচ্ছে ব্যবসায়ী সম্পদ। যেটা ব্যবসায়ী সম্পদ না, ওটার জাকাত বের করতে হবে না। সময় শেষ হয়ে গেছে। আমরা সঠিকভাবে নিজেকে মুসলিম দাবি করলে আমরা এই রমাজান মাসে নিসাবে যাদের পৌঁছে গেছে আমাদেরকে জাকাত বের করে দিতে হবে, না হলে কিয়ামতের মাঠে আপনার শাস্তি হবে, জাহান্নামে যাওয়ার আগেই একটা শাস্তি হবে। আমরা জাকাতগুলো যেন বের করে দিই এবং এই জাকাত বন্টন করতে হবে 8 প্রকার লোকের মধ্যে, যেটা সূরা তাওবা 60 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আপনারা তাফসির সহ সেখানে দেখে নেবেন। সময় শেষ হয়ে গেছে। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন।